বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শীতকাল পড়লে পিকনিকের একটা আয়োজন করা হয়। মূলত কি কারণে পিকনিক? দেখুন, একটা বনভোজন মানে হচ্ছে আমাদের সকলের সাথে যে আন্তরিকতা, সেটা এক জায়গায় এসে খাওয়া, সেই আন্তরিকতা বাড়ানো। এবং আমাদের যে বিজেপির কালচার, এটা বিজেপির কালচার, বনভোজন একসাথে সবাই খেলে একটা মনের আন্তরিকতা এবং আমাদের মানে সব কিছু সমন্বয় আলোচনার মাধ্যমে সব কিছু জানা যায় যে কার কোন জায়গায় কি অবস্থা আছে, পরিস্থিতি কেমন আছে, সেইসবের জন্য আমাদের এই বনভোজনটা করা। বলছি, সেক্ষেত্রে কি বার্তা দিলেন? কেন বিধানসভা নির্বাচন তার বেশি দিন নেই। বার্তা একটাই দেওয়া হলো, যেটা আজকে আমাদের শ্রমিকরা আসছেন টুপার্স ক্যাম্পে, একটাই যেটা বার্তা, 26-এ নির্বাচন, টিএমসির বিসর্জন, একদম এইটাই আমাদের বার্তা দেওয়া হলো আজকে। কেন সাধারণ মানুষ যেভাবে অসুবিধায় পড়ে আছে, আজকে দেখেছেন 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, এই টিএমসির কিছু দালাল বিএলও যারা হয়েছে, তারা ম্যাপিং না করে তারা এই মানুষের হ্যারাসমেন্ট করেছে। আজকে যদি ম্যাপিং করতো, তাহলে 2002 সালে যাদের লিঙ্ক আছে, যাদের মা, যাদের বাবা, দাদু দিদমা যাদের আছে, তাদের নাম কেন তাদের হিয়ারিংয়ে যেতে হবে? আজকে এটা পুরো টিএমসি চক্রান্ত। এটা টিএমসি যে মানুষকে ভুল বোঝাচ্ছে যে আপনাদের এসআর হলে যে আপনাদের ভোট কেটে নেবে, আপনাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে, সেইটাই ওনাদের বিএলওর যে দালাল টিএমসি, তাদের দিয়ে এটা করানো হচ্ছে। বলছি, একদিকে আপনি নতুন দায়িত্ব পেয়েছেন জেলার, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন, একাধিক বিজেপি নেতা থেকে কর্মী বেশ কিছু কারণে তারা মনোমালিন্য রয়েছে পার্টি থেকে এবং দলীয় অনেক মিটিং থেকে, মিছিল থেকে দূরত্ব রয়েছে, সেটা কি মেটানো গেল? শুনুন, আমি এখন আসার আগেও ছিল না, কিছু কিছু মানুষ একটা অভিমান হয়ে থাকে, স্বাভাবিক। আমরা যদি 3 ভাই হই, ও এক ভাই কোনো সময় কোনো কিছুর মধ্যে দিয়ে অভিমান থাকে, অভিমান থাকবে। যত ভালোবাসা থাকবে, ভালোবাসার মধ্যে অভিমান থাকবে। যত আমাদের বিজেপি দল একটা বৃহত্তম দল, আমরা একই পরিবার, তার মধ্যে ভালোবাসা আছে, তার মধ্যে অভিমান আছে। কেউ আমাদের বিজেপির বাইরে কেউ নেই, সকলে আমরা একসাথে আছি, সকলে একসাথে মিলেমিশে আমরা বিজেপির মিছিল, মিটিং এবং পার্টিটা করছি। বলছি দাদা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও যাত্রা শুরু করেছে, সেবা ক্যাম্পকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যাচ্ছে, জেলা ধরে মিটিং করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বনগাঁয় আবারও আসতে চলেছে, কি বলবেন? কেন বনগাঁ চোরের নিয়ে আমি কথা বলবো, গরু চোর, কয়লা চোর, একটা চোর উপাধি। শোনেন, এখন একটা গল্প শোনেন, তাহলে আমি বলি। আমি একদিন এক মিষ্টির দোকানে একটা ভাইপো দাঁড়িয়ে আছে, তাকে বয়সে অল্প বাচ্চা, আমার দাদার ছেলের বয়সে, তাকে আমি ভাইপো বলে ডেকেছি, বা জম করে আমাকে বলে ভাইপো বলে ডাকলেন, আমি কি আপনার টাকা চুরি করেছি? আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার ভাইপো, আমি আপনার মিষ্টিই দেবো না। আমি তখন ওখানে নিস্তব্ধ হয়ে গেলাম, কি ব্যাপার, এটা কি কারণ? তখন আমাকে বলছে, জানেন না ভাইপো মানে চোর, আপনি ভাইপো বলেন মানে আমাকে চোর ভাবলেন। এই বাংলার পরিস্থিতি, আপনাদের কি বলবো? বলছি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ঠাকুরনগরে একবার এসেছিল, সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিজেপির পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তো ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, আবারও আসতে চলেছে। দেখুন, আমি এক কথা বলি, ওইটা একটা ঠাকুরনগর, একটা তীর্থস্থান, সেখানে যদি উনি পুজো দিতে আসে, তাহলে ওনার কেউ কিছু বলবে না। উনি একজন কি বলবো, একদম আমাদের ঠাকুরনগরে যে উনি যেভাবে মানুষরা আসে পুজো দিতে, কোনো দম্ভ না দেখিয়ে, পুলিশ না দেখিয়ে, উনি কর্মীদের, আমাদের ওখানে মতুয়া যারা আছেন তাদের সঙ্গে পুজো দেবেন, কেউ কিছু বলবে না। যদি ওখানে দম্ভ দেখায়, আমাদের বলেছেন মিনিস্টার এবং মতুয়া অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয় বলে দিয়েছেন, আপনার এই বিষয়টি একটা মতুয়ার ব্যাপার, এখানে আমি কিছু বলবো না। একটা জিনিস, চোরের বিরুদ্ধে একটা কি বলুন তো, চোরের বিরুদ্ধে আমি কিছু বলে আমার মুখ নষ্ট করতে চাই না। সেক্ষেত্রে বিশৃঙ্খলা হলে কি আপনারা প্রস্তুত থাকবেন? দেখুন, এখন ঠাকুরবাড়ি, আমরাও মতুয়া, আমরাও যেহেতু মতুয়ারি, আমরা আমাদের হরিচাঁদ গুরুচাঁদের আমরাও ভক্ত, আমরা শান্তনু ঠাকুরের, আমরা তাকে ঠাকুর বলে মানি। যেহেতু আমাদের ঠাকুর বাড়ির যদি কোনো কিছু বিশৃঙ্খলা হয়, সেটা ঠেকানোর দায়িত্ব আমাদের।
আমরা তো অবশ্যই যাব।